বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ভাগ্য বদলানোর ক্ষমতা আল্লাহ আপনার হাতেই দিয়েছেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে নিজেকে অসহায় মনে করে। চারদিকে অন্ধকার, ব্যর্থতা, হতাশা আর দুঃখ তাকে ঘিরে ধরে। তখন অনেকেই মনে করে, আমার ভাগ্যটাই খারাপ, আমার দ্বারা কিছু হবে না, হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন। কিন্তু সত্য হল, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। বরং আল্লাহ মানুষকে এমন এক শক্তি দিয়েছেন যার মাধ্যমে সে নিজের জীবন, নিজের ভবিষ্যৎ, এমনকি নিজের ভাগ্যও বদলে দিতে পারে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। সূরা আর রাদ আয়াত 11। এই আয়াতটি শুধু একটি বাক্য নয়, এটি পুরো জীবনের জন্য একটি জাগরণী বার্তা। এখানে আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন যে পরিবর্তনের সূচনা মানুষের নিজের ভেতর থেকে করতে হবে। অর্থাৎ আপনি যদি বদলাতে চান, আল্লাহ আপনার জন্য দরজা খুলে দেবেন। আপনি যদি উঠে দাঁড়াতে চান, আল্লাহ আপনাকে শক্তি দেবেন। আপনি যদি অন্ধকার থেকে আলোয় আসতে চান, আল্লাহ আপনাকে পথ দেখাবেন। আপনি দুর্বল নন। শয়তান সব সময় মানুষকে দুর্বল ভাবতে শেখায়। সে মানুষের মনে ভয় ঢুকিয়ে দেয়, তুমি পারবে না, তোমার কিছু হবে না, তোমার ভাগ্যে সফলতা নেই। অথচ ইসলাম মানুষকে দুর্বল নয়, বরং সম্মানিত ও শক্তিশালী হিসেবে পরিচয় দেয়। আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আপনি যদি সত্যিই নিজের ভেতরের শক্তিকে চিনতে পারেন, তাহলে বুঝবেন আপনার ভেতর এমন ক্ষমতা আছে যা আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। হয়তো আপনি আজ গরিব, কিন্তু কাল ধনী হতে পারেন। হয়তো আজ মানুষ আপনাকে অবহেলা করছে, কিন্তু একদিন তারাই আপনাকে সম্মান করবে। হয়তো আজ আপনি হতাশ, কিন্তু আগামীকাল আপনি হাজারো মানুষের অনুপ্রেরণা হতে পারেন। সব কিছু বদলাতে পারে যদি আপনি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেন। দোয়া ভাগ্য বদলায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তাকদীর পরিবর্তন করতে পারে না। তিরমিজি। এটি কত বড় আশার কথা! অর্থাৎ আপনার সামনে যত কঠিন পরিস্থিতি থাকুক না কেন, আল্লাহর কাছে করা আন্তরিক দোয়া আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। কখনো রাতের অন্ধকারে চোখের পানি ফেলে আল্লাহকে ডাকুন। মানুষ যখন আপনাকে বুঝবে না, তখন আল্লাহ আপনাকে বুঝবেন। মানুষ যখন আপনার পাশে থাকবে না, তখন আল্লাহ আপনার পাশে থাকবেন। অনেক সময় আমরা মনে করি, আমার দোয়া কবুল হচ্ছে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো বান্দার দোয়া ফিরিয়ে দেন না। হয়তো তিনি আপনার জন্য আরও উত্তম কিছু প্রস্তুত করছেন। হয়তো তিনি আপনার ঈমানকে আরও শক্তিশালী করতে চান। পরিবর্তনের প্রথম ধাপ নিজেকে বদলানো। আপনি যদি নিজের জীবন পরিবর্তন করতে চান, তাহলে প্রথমে নিজের চিন্তা ভাবনা পরিবর্তন করুন, কারণ মানুষের জীবন তার চিন্তার প্রতিফলন। যে ব্যক্তি সব সময় নেতিবাচক চিন্তা করে, সে কখনো সামনে এগোতে পারে না। কিন্তু যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রেখে ইতিবাচকভাবে এগিয়ে চলে, আল্লাহ তার জন্য অসম্ভবকেও সম্ভব করে দেন। আজ থেকে নিজেকে বলুন, আমি ব্যর্থ নই। আল্লাহ আমাকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আমি চেষ্টা করব, আমি হার মানব না। আল্লাহ আমার সাথে আছেন। এই কথাগুলো শুধু আত্মবিশ্বাস নয়, এগুলো ঈমানের শক্তি। আল্লাহর ওপর ভরসা করুন। তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা এমন এক শক্তি যা মানুষকে অসম্ভব সাহস দেয়। যখন একজন মানুষ বুঝতে পারে যে তার সাথে আল্লাহ আছেন, তখন পৃথিবীর কোনো ভয় তাকে থামাতে পারে না। মূসা আলাইহিসসালাম যখন ফেরাউনের সৈন্যদের সামনে পড়েছিলেন এবং সামনে ছিল বিশাল সমুদ্র, তখন মানুষ ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু মূসা আলাইহিসসালাম বলেছিলেন, কখনোই নয়, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরার আয়াত ৬২। আর তারপরই আল্লাহ সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন।
আপনার জীবনেও হয়তো আজ অনেক সমুদ্র আছে, সমস্যা, দুশ্চিন্তা, ব্যর্থতা, ঋণ, হতাশা। কিন্তু যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন, তাহলে সেই বন্ধ পথও একদিন খুলে যাবে। ছোট ছোট ভালো কাজ জীবন বদলে দেয়। অনেকে মনে করে বড় কিছু না করলে সফল হওয়া যায় না, কিন্তু ইসলাম শেখায় ছোট ছোট ভালো কাজই বড় পরিবর্তনের সূচনা করে। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া, প্রতিদিন কোরআন তেলাওয়াত করা, মিথ্যা ছেড়ে দেওয়া, মানুষের উপকার করা, হারাম থেকে বেঁচে থাকা, বাবা মায়ের দোয়া নেওয়া, এই ছোট ছোট কাজগুলোই ধীরে ধীরে আপনার জীবনকে বদলে দিতে শুরু করবে। মনে রাখবেন, আল্লাহ আপনার চেষ্টাকে দেখেন। আপনি যতটুকুই করুন না কেন, যদি তা আন্তরিক হয়, আল্লাহ সেটাকে অনেক বড় করে দিতে পারেন। হতাশা ঈমানের দুর্বলতা। শয়তান চায় মানুষ যেন হতাশ হয়ে যায়, কারণ হতাশ মানুষ আর চেষ্টা করে না। কিন্তু একজন মুমিন কখনো নিরাশ হয় না। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমারের আয়াত 53। আপনি যত বড় গুনাহগারই হন না কেন, যত ব্যর্থই হন না কেন, আল্লাহর দরজা এখনও খোলা আছে। হয়তো আপনি বহুবার পড়ে গেছেন, হয়তো মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, হয়তো আপনি নিজের কাছেই হেরে গেছেন, তবুও শেষ হয়ে যায়নি। যতক্ষণ আপনি বেঁচে আছেন, ততক্ষণ আপনার জীবনে পরিবর্তনের সুযোগ আছে। সময়কে কাজে লাগান। আপনার জীবন বদলানোর সবচেয়ে বড় উপায় হল সময়কে মূল্য দেওয়া। যারা সময় নষ্ট করে, তারা ধীরে ধীরে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলে। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কি শিখলাম? আজ আমি আল্লাহর জন্য কি করলাম? আজ আমি নিজের ভবিষ্যতের জন্য কি করলাম? যদি প্রতিদিন সামান্য করেও উন্নতি করেন, তাহলে একদিন আপনি অনেক দূরে পৌঁছে যাবেন। আপনার ভেতরে লুকিয়ে আছে অসাধারণ সম্ভাবনা। অনেক মানুষ নিজের শক্তি কখনো চিনতেই পারে না। তারা অন্যের কথায় বিশ্বাস করে, নিজের ক্ষমতাকে ছোট মনে করে। কিন্তু আল্লাহ আপনাকে অকারণে সৃষ্টি করেননি। আপনার ভেতরে এমন প্রতিভা, এমন শক্তি, এমন সম্ভাবনা আছে, যা হয়তো এখনও আপনি নিজেই আবিষ্কার করেননি। হয়তো আপনার একটি কথাই কারো জীবন বদলে দিতে পারে। হয়তো আপনার একটি কাজই হাজারো মানুষকে অনুপ্রাণিত করতে পারে। হয়তো আল্লাহ আপনাকে এমন উচ্চতায় নিয়ে যেতে চান, যা আপনি কল্পনাও করতে পারেন না। তাই নিজেকে ছোট ভাববেন না। গুনাহ ত্যাগ করুন। অনেক সময় আমাদের গুনাহই আমাদের জীবনের বরকত কমিয়ে দেয়। আমরা দোয়া করি, চেষ্টা করি, কিন্তু হারাম কাজ ছাড়ি না। ফলে জীবনে অশান্তি থেকেই যায়। যদি সত্যিই ভাগ্য বদলাতে চান, তাহলে আজই তওবা করুন। হারাম সম্পর্ক ছেড়ে দিন, মিথ্যা বলা বন্ধ করুন, অন্যের হক নষ্ট করা বন্ধ করুন, গীবত এবং হিংসা থেকে দূরে থাকুন। যখন একজন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তার জীবনকে নতুনভাবে সাজিয়ে দেন। কখনো নিজেকে একা ভাববেন না। আপনি হয়তো আজ একা অনুভব করছেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহ আপনার সবকিছু জানেন। আপনার রাতের কান্না, বুকের কষ্ট, না বলা দুঃখ, সব আল্লাহ জানেন। মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, কিন্তু আল্লাহ কখনো ভুল বোঝেন না। তাই মানুষের উপর নয়, আল্লাহর উপর নির্ভর করুন। সফলতা শুধু টাকা নয়। অনেকে মনে করে ভাগ্য বদলানো মানেই শুধু ধনী হওয়া, কিন্তু প্রকৃত সফলতা হল অন্তরের শান্তি, আল্লাহর সন্তুষ্টি, পরিবারের সুখ, হালাল রিজিক, ভালো চরিত্র, ঈমানের দৃঢ়তা। যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যায়, সে কখনো প্রকৃত অর্থে ব্যর্থ হয় না। প্রিয় বন্ধু, আজ হয়তো আপনার জীবন কঠিন, হয়তো আপনি অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহ আপনাকে ভাঙার জন্য পরীক্ষা দেন না, তিনি আপনাকে আরও শক্তিশালী করার জন্য পরীক্ষা দেন। আপনার ভাগ্য পরিবর্তনের ক্ষমতা আল্লাহ আপনার হাতেই দিয়েছেন। তাই আজ থেকেই নতুনভাবে শুরু করুন। আল্লাহর দিকে ফিরে আসুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, নিয়মিত দোয়া করুন, চেষ্টা চালিয়ে যান। কখনো হতাশ হবেন না। হয়তো খুব শীঘ্রই আপনার জীবন এমনভাবে বদলে যাবে, যা একসময় আপনার কাছেই অসম্ভব মনে হতো। কারণ যখন একজন মানুষ আল্লাহর উপর ভরসা করে এগিয়ে চলে, তখন তার জন্য আকাশের দরজাও খুলে যেতে পারে। আপনার ভাগ্য বদলানোর ক্ষমতা আল্লাহ আপনার হাতেই দিয়েছেন। মানুষের জীবনে এমন কিছু সময় আসে, যখন চারপাশের সব দরজা বন্ধ হয়ে গেছে বলে মনে হয়।
অনেক চেষ্টা করেও সফলতা আসে না, দোয়া করেও মন শান্ত হয় না, মানুষ থেকেও একাকিত্ব দূর হয় না। তখন মনে প্রশ্ন জাগে যে আল্লাহ কি আমার কথা শুনছেন? আমার জীবন কি কখনো বদলাবে? কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হল সে কখনো আশা হারায় না, কারণ সে জানে মানুষের চোখে সব শেষ হয়ে গেলেও আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। আজ আপনি যেখানে আছেন সেখানেই আপনার শেষ নয়। আল্লাহ চাইলে এক মুহূর্তেই আপনার জীবন বদলে যেতে পারে, কিন্তু সেই পরিবর্তনের জন্য প্রয়োজন ঈমান, ধৈর্য, আমল এবং নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। আল্লাহ আপনার ভেতরে অসীম শক্তি রেখেছেন। অনেক মানুষ নিজের মূল্য বুঝতে পারে না। তারা মনে করে আমি সাধারণ একজন মানুষ, আমার দ্বারা বড় কিছু সম্ভব নয়। অথচ আল্লাহ মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে সে চাইলে পাহাড় সম বাধাও অতিক্রম করতে পারে। দেখুন, ইতিহাসের বড় বড় সফল মানুষদের জীবনও একসময় কষ্টে ভরা ছিল। নবীদের জীবনেও পরীক্ষা ছিল, সাহাবীদের জীবনেও দুঃখ ছিল, কিন্তু তারা হার মানেননি। ইউসুফ আলাইহিসসাল্লামকে কূপে ফেলে দেওয়া হয়েছিল, অন্যায়ভাবে কারাগারে বন্দী থাকতে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকেই মিশরের ক্ষমতাবান ব্যক্তি বানালেন। এটাই আল্লাহর নিয়ম, যে ধৈর্য ধরে আল্লাহ তাকে একদিন সম্মানিত করেন। তাই আপনার বর্তমান অবস্থা দেখে নিজেকে বিচার করবেন না। আজকের কষ্টই হয়তো আগামী দিনের বড় সফলতার প্রস্তুতি। আপনি যা ভাবেন ধীরে ধীরে আপনি তাই হয়ে ওঠেন। মানুষের চিন্তা তার জীবনকে প্রভাবিত করে। যদি আপনি সব সময় নিজেকে ব্যর্থ ভাবেন, তাহলে আপনার কাজেও সেই দুর্বলতা চলে আসবে। কিন্তু যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আমাকে সাহায্য করবেন, তাহলে আপনার ভেতরে নতুন শক্তি জন্ম নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তার সাথে তেমন আচরণ করি। অর্থাৎ আপনি যদি আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখেন, তাহলে আল্লাহ আপনার জন্য কল্যাণের দরজা খুলে দেবেন। তাই আজ থেকে নেতিবাচক কথা বলা বন্ধ করুন। আমার কিছু হবে না বলবেন না, আমি শেষ বলবেন না, আমার ভাগ্য খারাপ বলবেন না। বরং বলুন, আল্লাহ আমার জন্য উত্তম কিছু রেখেছেন, আমি চেষ্টা চালিয়ে যাব, আল্লাহ আমাকে নিরাশ করবেন না। এই কথাগুলো আপনার হৃদয়ে আলো তৈরি করবে। রাতের অন্ধকারেই সবচেয়ে সুন্দর দোয়া জন্ম নেয়। অনেক সময় মানুষ দিনের বেলায় হাসে, কিন্তু রাতের অন্ধকারে কাঁদে, কারণ কিছু কষ্ট মানুষকে বলা যায় না, কিন্তু আল্লাহ সেই লুকানো কান্নাও শোনেন। তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে নিজের মনের কথা খুলে বলুন, শুধু মুখে দোয়া নয়, হৃদয়ে দিয়ে দোয়া করুন। হয়তো আপনি বলবেন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি অনেকবার হেরেছি, কিন্তু আমি এখনও আপনার উপর ভরসা রাখি, আপনি আমার জীবন বদলে দিন। এই ধরনের আন্তরিক দোয়া কখনো বিফলে যায় না। অনেক সময় আল্লাহ দেরি করেন, কারণ তিনি আপনাকে আরও সুন্দর কিছু দিতে চান। তাই দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাবেন না। গোপন গুনাহ জীবন থেকে বরকত উঠিয়ে নেয়। আমরা অনেক সময় বুঝতেই পারি না কেন জীবনে অশান্তি বাড়ছে, কেন দোয়া কবুল হচ্ছে না, কেন মন থেকে শান্তি চলে গেছে। এর একটি বড় কারণ হল গোপন গুনাহ। মানুষকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহকে নয়। মোবাইলে হারাম দেখা, কারো সাথে অন্যায় করা, গীবত করা, নামাজ অবহেলা করা, হিংসা ও অহংকার রাখা, এই গুনাহগুলো ধীরে ধীরে মানুষের হৃদয়কে অন্ধকার করে দেয়। যদি সত্যিই জীবন বদলাতে চান, তাহলে আল্লাহর কাছে কান্না করে তওবা করুন, কারণ তওবা এমন এক শক্তি যা একজন পাপীকেও আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করতে পারে। আপনার রব আপনাকে কখনো ছেড়ে যান না। মানুষ বদলে যায়, কাছের মানুষ দূরে চলে যায়, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে যান না। আপনি যখন একা থাকেন, তখনও আল্লাহ আপনার সাথে থাকেন। আপনি যখন হতাশ হয়ে যান, তখনও আল্লাহ আপনার হৃদয়ের কথা জানেন। একবার ভাবুন, যিনি কোটি কোটি মানুষের রব, তিনি আপনার কান্নাও শুনছেন। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? তাই মানুষকে খুশি করার চেয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করুন, কারণ মানুষ সাময়িক সুখ দিতে পারে, কিন্তু প্রকৃত শান্তি শুধু আল্লাহ দিতে পারেন। সফলতার জন্য ধৈর্য অপরিহার্য। আজকের যুগে মানুষ খুব দ্রুত ফল চায়, একটু দোয়া করলেই সব ঠিক হয়ে যাবে এমনটা আশা করে, কিন্তু আল্লাহ অনেক সময় বান্দাকে অপেক্ষা করান। কেন? কারণ অপেক্ষা মানুষকে শক্তিশালী করে, ধৈর্য মানুষকে পরিণত করে। একটি বীজ মাটির নিচে দীর্ঘ সময় লুকিয়ে থাকে, তারপর একদিন তা বিশাল গাছে পরিণত হয়। তেমনি আপনার আজকের চেষ্টা হয়তো এখন দেখা যাচ্ছে না, কিন্তু একদিন এর ফল অবশ্যই আসবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আশ-শারাহ আয়াত 6।
এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতি। আপনার রব আপনার ভবিষ্যৎ জানেন। আপনি জানেন না আগামীকাল কি হবে, কিন্তু আল্লাহ জানেন। হয়তো আজ যে ব্যর্থতাকে আপনি অভিশাপ ভাবছেন, সেটাই ভবিষ্যতে আপনার জন্য রহমত হবে। অনেক মানুষ এমন চাকরি পায়নি যা না পাওয়াই তার জন্য ভালো ছিল। অনেক সম্পর্ক ভেঙে গেছে, কারণ আল্লাহ তাকে বড় কষ্ট থেকে বাঁচাতে চেয়েছিলেন। তাই জীবনের সব ঘটনার পেছনে আল্লাহর হিকমত আছে, যদিও আমরা সাথে সাথে বুঝতে পারি না। নিজের জীবনকে মূল্য দিন। আপনি অমূল্য। আল্লাহ আপনাকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। আপনার জন্মের পেছনে একটি উদ্দেশ্য আছে। আপনি পৃথিবীতে এসেছেন শুধু খাওয়া দাওয়া আর ঘুমানোর জন্য নয়। আপনি এসেছেন আল্লাহকে চিনতে, ভালো কাজ করতে এবং পৃথিবীতে আলো ছড়াতে। তাই নিজের জীবনকে নষ্ট করবেন না। অলসতা ছেড়ে দিন, সময় নষ্ট করা কমান, ভালো মানুষের সাথে চলুন, প্রতিদিন নতুন কিছু শিখুন, নিজের স্বপ্নের জন্য কাজ করুন। মনে রাখবেন, প্রতিদিনের ছোট ছোট উন্নতিই একদিন বড় পরিবর্তন আনে। আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। আপনার জীবনে হয়তো এমন কিছু সমস্যা আছে যা মানুষের চোখে অসম্ভব, কিন্তু আল্লাহর জন্য অসম্ভব বলে কিছু নেই। তিনি মৃত জমিনকে জীবিত করেন, তিনি অন্ধকার রাতের পর সূর্য ওঠান, তিনি অসহায় মানুষকে সম্মানিত করেন। তাহলে আপনার জীবন বদলানো কি তার জন্য কঠিন? কখনো না। শুধু তার উপর ভরসা রাখুন, কারণ যখন আল্লাহ হয়ে যাও বলেন, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। প্রিয় বন্ধু, আপনি হয়তো আজ অনেক কষ্টে আছেন, হয়তো বারবার ভেঙে পড়ছেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহ এখনও আপনার গল্প শেষ করেননি। আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়তো সামনে অপেক্ষা করছে। তাই হতাশ হবেন না। দোয়া চালিয়ে যান, নামাজ আঁকড়ে ধরুন, গুনাহ থেকে ফিরে আসুন, নিজের স্বপ্নের জন্য চেষ্টা করুন, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন। একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন, সেদিন আমি বুঝিনি, কিন্তু আল্লাহ আমার জন্য সবচেয়ে সুন্দর পরিকল্পনাই করেছিলেন। আর সেই দিনই আপনি বুঝবেন, আপনার ভাগ্য বদলানোর ক্ষমতা সত্যিই আল্লাহ আপনার হাতেই দিয়েছিলেন। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তাওফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।